আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা জুড়ে বৃষ্টি চলবে এবং কমলা সতর্কতা জারি থাকবে। আর পশ্চিম বর্ধমান জেলা যেহেতু বৃষ্টি চলছে, ফলে এর সংলগ্ন এলাকাতেও কিন্তু বৃষ্টি চলছে, আর ফলে ডিভিসিকে মাইথন হোক বা পাঞ্চেত হোক এই সমস্ত জায়গাগুলো থেকে জল ছাড়তে হচ্ছে। যেমন জল ছাড়তে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে। গতকাল রাতের পরিসংখ্যান দিয়েছিলাম, আজকে সকালবেলা ৭৩,০০০ কিউসেকের বেশি জল ছাড়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে এখনো অব্দি আপডেট কি কি পাওয়া যাচ্ছে। দেখো এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া পরিমাণ গতকাল যা ছিল তার থেকে কিন্তু ধাপে ধাপে বাড়ানো হয়েছে। এবং গতকাল প্রথম যখন আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ৬৪,৮০০ কিউসেক সকাল ৯টা পর্যন্ত গতকাল ছিল, এবং সেটাই আজকে কিন্তু হয়ে দাঁড়িয়েছে। রাতে বেলাতে ছিল ৭২,০০০, এবং পরবর্তীকালে এই সংখ্যা কিন্তু বাড়তে বাড়তে কিন্তু এখন দাঁড়িয়েছে ৭৩,৬৬৯। এবং এই জল, অর্থাৎ এই জল ছাড়া পরিমাণ আরো বাড়বে যদি বৃষ্টির আবহাওয়ার কোনো রকম পরিবর্তন না হয়। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে জল ছাড়া পরিমাণ বাড়লে সেক্ষেত্রে পূর্ব বর্ধমান, পার্শ্ববর্তী বাঁকুড়া জেলা, হুগলি এবং আরো বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং সেচ দপ্তর সূত্রে এবং ডিভিসি সূত্রে জানানো হচ্ছে যে আবহাওয়ার হেরফের যদি হয় বা আবহাওয়াতে যদি বৃষ্টি যদি কমে, তবেই কিন্তু এই জল ছাড়া পরিমাণ কমবে। নচেত কিন্তু এখনই জল ছাড়ার যে অঙ্কটা, সে অঙ্কটা এখনই কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার তারা কোনো রকম সম্ভাবনা দেখছে না। কটা গেট খোলা হয়েছে যে আবহাওয়া চলছে এখনো পর্যন্ত, দেখো তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ গেট, ৩৪টার মধ্যে বেশিরভাগ গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে জলস্তর জলাধার থেকে দুর্গাপুর ব্যারেজের সেই জলাধার থেকে গেট খুলে দেওয়া হয়েছে, যাতে করে বাড়তি প্রেশার যাতে দুর্গাপুর ব্যারেজের যে বাঁধ সে বাঁধের উপর না পড়ে। তুমি দেখতে পাচ্ছ, এবং জলের ফ্লো, তুমি যদি যে অঞ্চলে দাঁড়িয়ে আছি সেখান থেকে তুমি যদি দেখো যে জলের ফ্লো এতটাই রয়েছে যে বিকল্প যে রাস্তা তৈরি করা হয়েছিল দামোদর ব্যারেজের যে সংস্কার যখন হচ্ছিল, সেই বিকল্প রাস্তার সাইডে কিন্তু দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে কিন্তু সেই জল কিন্তু সেই রাস্তাকে একদম কিন্তু নিয়ে গেছে, যদিও এটা অস্থায়ী রাস্তা ছিল। এবং এই ফলে কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা আতঙ্ক বাড়ছে, বিশেষ করে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে দামোদরের যেগুলো, সেই এলাকার মানুষের, যে তাদের এই জল যেন তাদের ক্ষেত্রে একটা মানে দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়, এরকম একটা আশঙ্কার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। দামোদর ভ্যালি কর্পোরেশন এই যে পুরো ভ্যালিতে যতগুলো এইরকম বাঁধ নির্মাণ করা হয়েছে, যতগুলো নদীর ওপর বাঁধ বা নদের ওপর বাঁধ নির্মাণ করা হয়েছে, তার মধ্যে এই পাঞ্চেত বলো বা মাইথন বা দুর্গাপুর ব্যারেজ, এই সমস্ত জায়গাগুলো থেকে যদি জল অল্প অল্প করে ছাড়া হয়, বা তুমি বলছো প্রায় সবগুলো গেটই খুলে দেওয়া হয়েছে দুর্গাপুর ব্যারেজের, তাহলে বানভাসী হওয়ার আশঙ্কা থেকেই যায়। এই যে ইন্টিমেশন না করার অভিযোগ সরকারের তরফ থেকে গতকালও করা হয়েছে, এর আগেও একাধিকবার উঠেছে, এর পরে কি ডিভিসির তরফ থেকে কোনো রকম অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এসছে? দেখো এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি, কিন্তু এবারে তো এখানে একটা কথা বলে রাখি যে যারা এখানে পার্শ্ববর্তী এলাকার মানুষ রয়েছেন এবং তারা বলছেন যে প্রতিবারই যখন এরকম সিচুয়েশন তৈরি হয় তখন কিন্তু এই কথাগুলো আমরা শুনি, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু কে ভুল কে ঠিক জানি না, ক্ষতির মুখে আমাদের কিন্তু পড়তে হয়। কারণ যখন এলাকা ভেসে যায় তখন কিন্তু আমাদের ঘরদোর ছেড়ে বাইরে বেরিয়ে যেতে হয় এবং কোনো নিরাপদ আশ্রয় তাদেরকে থাকতে হয়। এই ছবিটা কিন্তু নতুন কিছু না, কিন্তু এই যে দুর্যোগ, সেই দুর্যোগকে তো উপেক্ষা কেউ করতে পারে না। দুর্যোগে জল ছাড়তে হবে, জল জমবে, এগুলো তো স্বাভাবিক ঘটনা। কিন্তু এই যে জল ছাড়ার যে বিষয়টা, যেটা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বারবার করে বিষয়গুলো চলে আসে, সেই বিষয়টা দেখে তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, এমনটা তারা বলছেন। রাজেশ, আরেকবার যদি একটু এই জল ছাড়ার যে গেট থেকে গেটগুলো খোলা হয়েছে এবং জল ছাড়া হয়েছে, এই ছবিটা একটু তুলে ধরা সম্ভব হয়? আমরা একদম সেটা হচ্ছে যে দুর্গাপুর ব্যারেজের, দেখো দুর্গাপুর ব্যারেজের যে কয়েকটি গেট রয়েছে সেগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। যদি তোমরা এদিক থেকে শুরু করো, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার দিক থেকে আমরা শুরু করলাম, সেটা হচ্ছে যে বেশ কয়েকটি গেট, যেমন 1, 2, 3, 4 প্রায় বেশ কয়েকটি গেট খোলা বন্ধ রয়েছে। কিন্তু ঠিক বাঁকুড়ার দিকে যখন দেখছো তুমি যে পোর্শনটা যাচ্ছে, সেখানে কিন্তু বেশ কিছু গেট, মানে বেশিরভাগই গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে জল বাড়ছে, আজকে এখনো পর্যন্ত জলের যে অঙ্কটা, জল ছাড়া পরিমাণ, সেটা ৭৩,৬৬৯, এটা কিন্তু
কম নয়। সুতরাং এই যে জলটা ছাড়া হলো, সেই জলে ছাড়া ফলে যে গেটগুলো দেখা যাচ্ছে সেই গেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং যার ফলে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব যে গোটা এলাকায় কিন্তু স্বাভাবিকভাবে যে ঠিক ওই পারে কিছু মানুষ বসবাস করেন, যেমন ঠিক যে জায়গা থেকে আমরা লাইভ করি তারও ঠিক পাশে কিন্তু অনেক মানুষ বসবাস করে, তাদের কিন্তু নিরাপদ স্থানে ফিরে যেতে হয়। যদি এই জলটা যদি বাড়তে থাকে আরো, তাহলে কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়, এবং এর ফলে কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়। তুমি দেখতে পাচ্ছ জলের যে ফ্লোর এতটাই বেশি যে পারে যে জায়গা থেকে আমরা লাইভ করছি, সেখানেও কিন্তু জলের যে স্রোত, সেই স্রোতের কিন্তু যে ব্যাপকতা সেটা কিন্তু সহজে দেখা যাচ্ছে। সুতরাং বলাই যেতে পারে যে এই জল ছাড়া বারবার করে যেটা বলা হচ্ছে সেই দপ্তর থেকে, যে যদি বৃষ্টি বা দুর্যোগের পরিমাণ যদি বাড়তে থাকে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ যদি বাড়তে থাকে, এই জল ছাড়া পরিমাণটা কিন্তু বাড়ানো হবে। আর বাইথন পঞ্চায়েত থেকে যত জল ছাড়া হবে, তারপরে কিন্তু দুর্গাপুর থেকেও কিন্তু দেখা যাবে সেই জল ছাড়তে তারা বাধ্য হয়, এবং সেই অঙ্কটাই গিয়ে দাঁড়িয়েছে গতকাল থেকে আজকে পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৭৩,৬৬৯ কিউসেক। এবং এইটাই কিন্তু পরিস্থিতিকে নজর রাখো। আবার পরবর্তীতে আসবো তোমার কাছে। রাজেশ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।